আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টি শার্ট ডিজাইন ফুল ফ্রি কোর্সে আপনাদেরকে আবারও স্বাগতম। সাথে আছি আমি রাকিব হাসান। সো আজকে আমাদের ক্লাস 2। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের এ টু জেড। এটা নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি যারা একদম নতুন আছেন, যদি এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইন বুঝতে পারবেন না, ডিজাইন অ্যাডভান্সে যাইতে পারবেন না এবং ডিজাইন কোয়ালিটিফুল বানাইতে পারবেন না যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সম্পূর্ণরূপে না জানেন। সো আমরা সম্পূর্ণ ডিজাইনে দেখিয়ে দেব, কিন্তু আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজটা আমরা একটু আইডিয়া দেব আপনাদেরকে। আমরা চলে আসলাম হ্যাঁ, আমরা ইন করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এটাই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজ। সো এই হোম পেজ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, কারণ এই হোম পেজটা যারা একদম নতুন আছেন, যারা কালকে কালকে কম্পিউটার কিনেছেন, আজকেই টি শার্ট ডিজাইন শুরু করেছেন, সো তাদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা ভেরি টাফ, অনেক কষ্টের ব্যাপার। কারণ আমিও যখন শুরুতে এই সফটওয়্যারে ইন করেছিলাম, আমার কিন্তু মাথা হ্যাং হয়ে গিয়েছিল যে ওরে বাবা। সো কোনো সমস্যা নাই, আমি আস্তে আস্তে সব দেখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো এবং আমার সাথে থাকতে হবে এবং ক্লাসগুলো মন দিয়ে বুঝতে হবে। অ্যান্ড এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আপনাকে উপরে একদম উপরে কিছু অপশন দেখতে পারবেন। এগুলো হচ্ছে মেনু বার। উপরে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। সো এই যে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি উপরে একটা লাইনে, এই অনেকগুলো মেনুর মধ্যে অনেকগুলো অপশন বার রয়েছে। আমরা যদি ফাইলে ক্লিক করি, আমরা দেখতে পারবো একটা মেনুর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এডিটে ক্লিক করলাম, আমরা কিন্তু এডিট একটা মেনু, অ্যান্ড এই মেনুর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এইভাবে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো মেনুর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। সো এটা প্রথম লাইন, এটা হচ্ছে মেনু বার, অপশন বার। সো আশা করছি এটার সাথে আপনারা পরিচিত হয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আমরা এক এক সময় এক একটা লেয়ার নেব। এখান থেকে আমি স্ট্যাচ করব, ইনফো করব। এখান থেকে আমরা লিঙ্ক আনলিঙ্ক করতে পারবো, স্যাম্বল নেব, সচ প্যানেল সিলেক্ট করে নেব। সম্পূর্ণ আমাদের কাজের প্রয়োজনীয়তার কারণে এক এক সময় এক একটা আমরা ডে বাই ডে এখান থেকে নিয়ে আমরা ব্যবহার করব। সেটা আমরা আপাতত এতটুকু জেনে থাকি যে এটা একটা মেনু বার এবং এই একটা মেনুর মধ্যে অনেকগুলো অপশন বার রয়েছে। সব বুঝতে পেরেছেন? অ্যান্ড তার নিচেই যে লাইনটা তার নিচে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই মনিটর আপনি কী করবেন, মানে কী নিচ্ছেন। একটা স্টক নিচ্ছেন, সেই স্টকের কত পিটি আপনি দিতে চাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনি পিটিগুলো কন্ট্রোল করতে পারবেন এবং বাড়াইতে পারবেন। ওকে, এটা হচ্ছে স্টকের একটা। আর এখানে আছে হচ্ছে আপনি ফিল কালার ব্যবহার করতে পারবেন, আর স্টক কালার এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আর এখানে হচ্ছে স্টকের যে ইউনিফর্মটা আছে, সেখান থেকে আপনি এখান থেকে এগুলোকে এক একটা মোডে নিয়ে যেতে পারবেন আপনার ডিজাইনের কারণে। সেগুলো আমরা দেখব ডিজাইন করার সময়, এগুলো আমরা সহজে বুঝতে যাব। অ্যান্ড এখানে অপাসিটি কমাই নিতে পারবেন। ধরেন আমি এখানে একটা নিলাম, একটা রেক্ট্যাঙ্গল নিলাম, কালার করে দিলাম, এখান থেকে আমি এটার অপাসিটি কমাই দিলাম, একদম কমাই দিলাম। সো এখান থেকে আপনি অপাসিটি কমায় রাখতে পারেন। এই তো, এটা হচ্ছে তার নিচের একটা লাইন। সো এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড তার নিচে যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে আমরা যে একটা ফাইল ক্রিয়েট করেছি। অবশ্যই নেক্সট ক্লাসে হয়তো আমি ফাইল ক্রিয়েটটা আমরা দেখাবো, যেহেতু আজকে আমরা ডিজাইন ক্লাস নিচ্ছি না। আজকে আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর হোম পেজটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। সো এখানে এই যে একটা আমরা ডকুমেন্ট নিয়েছি, অ্যান্ড আমরা যে একটা পেজ ক্রিয়েট করেছি, তারই একটা মেনু এখানে। ওকে, সো আপনি যে এইভাবে যতগুলো এখানে পেজ ক্রিয়েট করবেন, এতগুলো মেনু এখান থেকে দেখা যাবে, শো করবে। ওকে, অ্যান্ড লেফট সাইডে আমরা যেই এই বারটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি টুলবার। ওকে, এই টুলবারগুলো দিয়েই মূলত আমরা ডিজাইন করব। ওকে, আমরা এখানে যেই ডিজাইন করব, আর্ট করব, সব কিছু আমরা এই টুলবার থেকে করব। অ্যান্ড এই টুলবার নিয়ে আমরা আলোচনা বিস্তারিত করব। বাট আমি রাইট সাইড থেকে ঘুরে আসি, রাইট সাইডে কী আছে একটু পরিচিত হয়ে নেই। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সচ প্যানেল, কালার এখান থেকে ড্রপ করতে পারবেন আপনি যে কোনো কালার এখানে ব্যবহার করতে চাইলে। ধরেন আমি এনে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে আমি কালার নিতে চাচ্ছি। সো আপনি এভরিথিং কালার এখান থেকে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটাকে বলা হচ্ছে সচ প্যানেল। ওকে, কালার প্যানেল বলতে পারেন আপনি।
সো এখানে আপনার কালার পিক করবে, এখান থেকে যে কোনো কালার আমাদের প্রয়োজন হবে ডিজাইনের প্রয়োজনে, সো আমরা এখান থেকে কালারগুলো পিক করব, একদম সহজ। তার নিচে আমরা এখানেও কালারগুলো কোড নাম্বার সহ দেওয়া আছে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালার গার্ডিয়ান। ওকে, গার্ডিয়ান কালার কীভাবে ইউজ করতে হয়, এটা বড় একটা স্কিল, সহজেই নতুনদের এটা আয়ত্তে আসতে চায় না, এটা অনেক প্র্যাকটিসের পর আসে। সো এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইনে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ অ্যান্ড স্ট্রোক স্যাম্বল। এখানে ব্রাশ আছে, স্ট্রোক আছে, স্যাম্বল আছে। সো এখানে অনেকগুলো স্যাম্বল দেখতে পাচ্ছেন, আমরা স্যাম্বলের একটা ডিজাইন রাখার চেষ্টা করব কোর্সে। অ্যান্ড ব্রাশ দিয়ে আমাদের অনেক কাজে ব্রাশ রাখতে পারে। অ্যান্ড এইগুলোকে আপনি ছোট বড় করতে পারেন, এগুলোকে ছোট, এগুলোকে বড়, সব কিছু করতে পারেন, এটা আপনার উপরে। অ্যান্ড এগুলো চাইলে আপনি এখান থেকে সরিয়েও অন্য কোনো জায়গায় রাখতে পারেন, সেটা আপ টু ইউ, আপনার উপরে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আপনার কাজের সুবিধার্থে। অ্যান্ড একদম নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে লেয়ার বলা হয়। যেহেতু যদিও অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে লেয়ারের এতটা প্রয়োজন পড়ে না, বাট ফটোশপে কাজ করতে গেলে কি হয় যে আপনাকে অবশ্যই লেয়ারের প্রতি মনোযোগী হতে হবে, কারণ লেয়ার ছাড়া আপনি কোনো কিছু ধরতেও পারবেন না, সুইতেও পারবেন না ফটোশপে। ওকে, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেয়ারটা বেশি একটা প্রয়োজন নাই, তবে কিছু কিছু সময় লেয়ার গ্রুপ করে রাখার প্রয়োজনীয়তা পড়ে থাকে। ওকে, আমরা এই সাইটে আলোচনা করলাম। এখানে কিছু আমরা মেনু বার দেখতে পাচ্ছি, কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মনিটর, ইন্ডিকেটর, নেভিগেটর। এখানে কী করছেন এখানে দেখা যাবে। এর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই আছে, গ্রাফিক স্টাইল, এগুলো পেয়ে যাবেন এখান থেকে। গার্ডিয়ান, ট্রান্সপারেন্সি, আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আপনারা পাথফাইন্ডার পেয়ে যাবেন, এখান থেকে যদি আপনি এগুলো ড্র্যাগ করেন, এগুলো সরিয়ে ফেলেন, এগুলো সরান, তাহলে কিন্তু সরানো যাবে। আপনার কাজের সুবিধার্থে আপনি যেটা যেখানে নেবেন সেটা কিন্তু সেখানেই নেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। সো আপনি নিতে পারেন অ্যান্ড এগুলোকে আবার আগের জায়গায় নিতে পারেন। অ্যান্ড এটাকেও কিন্তু আপনারা ড্র্যাগ করে আপনার কাজের সুবিধার্থে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারেন। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজের বেসিক ধারণা। বাট আমরা টুল সম্পর্কে ধারণা অবশ্যই দেবো, কারণ টুল ছাড়াও তো আমরা ডিজাইনই শিখতে পারবো না। সো আমরা টুলবার নিয়ে এখন কথা বলতে পারি, কারণ আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক হোম পেজটা আমরা দেখে নিয়েছি কোন সাইডে কী আছে। অ্যান্ড এই যে এখানে এলোমেলো, অ্যান্ড আমরা এখানে এটা নিয়ে এসেছিলাম, এটা কিন্তু এলোমেলো। এটাকে আমরা কিভাবে নিতে পারি, ম্যানুয়ালি আমরা এখান থেকে ড্র্যাগ করে সাইটে নিতে পারি। অ্যান্ড ম্যানুয়ালি আমরা এগুলো ড্র্যাগ করে সাইটে নিতে পারি। কিছু কিছু সময় এই যে এরকম ডিস্টার্ব করে আর কি, হ্যাঁ, যে সময় নেই, আপনার তাড়াতাড়ি নিতে হবে, তখন কি করতে হবে, তখন কিন্তু এক ক্লিকে আপনি এগুলোকে ফাইন্ড আউট করে সাইট আউট করে দিতে পারবেন। আর সেটার জন্য আপনাকে কী কিন্তু এই উইন্ডোতে ক্লিক করতে হবে। উইন্ডোতে আসার পরে আপনাকে ওয়ার্ক প্লেসে যেতে হবে। ওয়ার্ক প্লেসে আসার পরে এখানে আপনি আরও কিছু অপশন পাবেন, যে কোন ক্যাটাগরিতে আপনার এই আর্টবোর্ডটাকে আপনি রেখেছেন, এই আর্টবোর্ডটাকে আপনি কোন ক্যাটাগরিতে রেখেছেন। যেহেতু আমরা প্রিন্টিংয়ের কাজ করব যেহেতু আমরা প্রিন্টিংয়ের কাজ করব অ্যান্ড আমরা টি শার্ট ডিজাইনের কাজ করব, যেন আমরা পেন্টিংয়ে রেখে দিয়েছি। ওকে, আপনি চাইলে এখানে টাইপোগ্রাফি, ওয়েব ট্রেসিং, এখানে এসেনশিয়াল, ক্লাসিক, এগুলোতে আপনি রেখে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে এই যে এগুলো এলোমেলো হয়ে আছে, এগুলোকে কিভাবে আমরা এক ক্লিকে গুছিয়ে নিতে পারি। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ক প্লেসে যাইতে হবে। ওয়ার্ক প্লেস থেকে আমাদের এখান থেকে রিসেট পেন্ডিংয়ে যেতে হবে। সো আমরা রিসেট, দেখেন, ওয়াও, দারুণ। রিসেট পেন্ডিংয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে এলোমেলো ছিল সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং যে জায়গায় ছিল সেগুলো কিন্তু সেই জায়গায় চলে গেছে। সো আপনি কিন্তু খুব সহজেভাবে এগুলোকে সরাই দিতে পারেন। অ্যান্ড আসেন এবার কথা না বাড়াই, আমরা টুলবার নিয়ে কথা বলতে পারি। ওকে, এই যে টুলবার, আমরা টুলবার নিয়ে কথা বলবো। এখানে আবারও দেখা যাচ্ছে এলোমেলো হয়ে গেছে। আমি আবারও কী করছি, এগুলোকে রিসেট করার জন্য উইন্ডো যাব, উইন্ডো থেকে ওয়ার্ক প্লেস থেকে আমরা এখান থেকে রিসেট পেন্টিংয়ে করে দেবো। ওকে, আমরা রিসেট হয়ে গেল। অ্যান্ড এই টুলবারে দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পারবেন যে এইখানে ছোট্ট একটা কর্নার আছে। এই কর্নার যদি আপনি ক্লিক করেন মাউসের লেফট বাটনে, তাহলে দেখবেন এটা কিন্তু দুটা লাইনে হয়ে গেছে। আপনি এভাবে রেখেও কাজ করতে পারেন, বাট আমি সাধারণত এটাকে একটা লাইনে কাজ করি, কারণ এটা একটু স্পেস বেশি পাওয়া যায়। আর যদি এটা 2 লাইন করি, 2টা লাইনে করি, তাহলে স্পেসটা একটু কমে যায়। সো আপনার ইচ্ছা, আপ টু ইউ। সো আপনি কীভাবে রাখবেন সেটা আপনার ইচ্ছা। আমি এটা সাধারণত একটা লাইনেই রেখে থাকি কাজের সুবিধার্থে।
অ্যান্ড এই টুলবারের মধ্যে আরও কিছু কর্নার দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট ছোট্ট কর্নার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন। সো এটার দ্বারা কি বোঝানো হয়েছে, এটার দ্বারা আপনাকে মেইন করা হয়েছে যে এই একটা টুলের মধ্যে আরও কিছু টুলবার রয়েছে, সেগুলোকে আমরা কি করব, এই টুলের উপরে আমরা মাউসের কার্সারটা নেব অ্যান্ড মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এর মধ্যে দেখতে পারবো আরও কয়েকটা টুলবার রয়েছে। এখানে যেমন 3টা রয়েছে অ্যান্ড এই যে এখানে একটা কর্নার আমরা দেখতে পাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে 3টা দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে একটা কর্নার, এখানে যদি রাইট বাটন ক্লিক করি এখানেও কিন্তু আমরা 5টা টুলবার দেখতে পাচ্ছি। সো এইভাবে এই যে ছোট্ট ছোট্ট হোয়াইট কালার কর্নার দেওয়া, তার মানে বুঝে নেবেন এর মধ্যে আরও কিছু টুলবার রয়েছে। আপনি মাউসের কার্সারটা এইটার উপর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এই টুলবারগুলো পেয়ে যাবেন। আশা করছি এটা কিন্তু বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে কয়েকটা টুল রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড আপনার যদি এই টুলবারগুলো সাথে ভালো পরিচিত হতে পারেন, ফ্রেন্ডলি হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু এই টুলবারগুলো আপনাকে সুন্দর একটা ডিজাইন উপহার দেবে। ওকে, যদিও ডিজাইন আপনাকে করতে হবে, বাট যদি এটার সাথে আপনার বেশি পরিচিত হয়, আপনার বন্ধু হয়ে যায়, আপনার ফ্রেন্ডলি হয়ে যায়, আপনি যেদিকে নিতে চাচ্ছেন সেটাই করিয়ে দিতে পারে তারা, তাহলে কিন্তু এটার সাথে আপনাকে মিশতে হবে। ওকে, এটার জন্য আমরা প্রথমেই যে টুলবারটা দেখতে পাচ্ছি সেটার উপর যদি আমরা মাউসের কার্সারটা রাখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো সিলেকশন টুল। আসলে সিলেকশন টুলের কাজ কি, এটা তো আপনাকে জানতে হবে। আমরা এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন টুল দিয়ে কী করা যায়। ওকে, সো সিলেকশন টুল দিয়ে কী করা যায় আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিত বোঝাই, যে আমি এখানে একটা ধরেন রেড অ্যাঙ্গেল নিলাম অ্যান্ড এটাকে আমি রেড কালারটাই করে দিচ্ছি, রেড অ্যাঙ্গেল নিলাম অ্যান্ড টাইপ এগুলো আমি পরে দেখাচ্ছি, বাট আমি ওই সিলেকশন টুলটাকে সিলেক্ট করার জন্য বলতেছি। এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি, এখানে আমি আমার নামটা লিখে দেখাবো, সবগুলো দেখাবো, বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাই। ওকে, রাকিব হাসান এটাই থাক। এই যে নামটা লিখলাম, এই নামটা আমি চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গলের মধ্যে নিয়ে আসবো। ওকে, এই আমার নামটা এই রেক্ট্যাঙ্গলের মধ্যে নিয়ে আসবো। তখন আপনি কিভাবে নিয়ে আসবেন, আমাকে একটু বলবেন প্লিজ, কিভাবে নিয়ে আসবেন? তখন আপনি কীভাবে ধরে নিয়ে আসবেন? এটা কিন্তু আসবে না, অন্য জায়গায় সিলেক্ট থাকলে আসবে না। আপনাকে এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেকশন টুল যখন আপনি সিলেক্ট করে রাখবেন অ্যান্ড তখন এটাকে ক্লিক করবেন এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ড্র্যাগ করবেন, তখন কিন্তু এটা চলে আসবে। বুঝতে পেরেছেন? আবার এই নিচের রেক্ট্যাঙ্গল এটাকে আপনি এই সাইডে নিয়ে আসতে চাচ্ছেন, তখন কীভাবে নিয়ে আসবেন? আপনাকে এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। মানে এটা যদি এটা সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু এখানে কিছু হবে না, আপনি এটা এই সাইডে নিয়ে আসতে পারবেন না। এটার জন্য নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সিলেকশন টুল নিতে হবে অ্যান্ড এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসতে পারবেন। সোজা কথা, সিলেকশন টুল দিয়ে একটা জিনিসকে ধরে আরেকদিকে মুভ আউট করা। সো আপনি যেদিকে চান সেদিকে কিন্তু সিলেকশন টুলটা দিয়ে আপনি এটাকে মুভিং করতে পারছেন। বুঝতে পেরেছেন? দেখছেন, আপনি কিন্তু এটা মুভিং করতে পারছেন এই সিলেকশন টুল দিয়ে। ওকে, সো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এটা দিয়ে আমরা মুভিং করতে পারবো, যেখানে চাই সেখানে এটাকে নিতে পারবো। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। অ্যান্ড আমরা নেক্সট টুলে যাই, এটাকে রিমুভ করে দিচ্ছি। নেক্সট আসার পরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা 3টা টুলবার পেয়ে যাচ্ছি। সেটা একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, আর একটা হচ্ছে লেসার টুল। সো এই 3টা টুলের কাজ কি আমরা আজকেই দেখে নেব, কোনো সমস্যা নাই। আমি খুব সহজে তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু একটা রেকর্ড ভিডিও হবে, যদি বেশি লং হয়ে যায় তাহলে কেউ দেখতে চাইবেন না। সো আমি অল্প অল্প করে এই ক্লাসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আমরা ফাইনালি যখন ডিজাইন করব তখন ওই ডিজাইন ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়ে দেব, তখন সমস্যা হবে না। বাট আজকে অলরেডি 15 মিনিট হয়ে গেছে, সো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখুন, কাজে আসবে। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করা হয়, যে একটা জিনিসকে ধরেন আমি এখানে একটা আবারও রেক্ট্যাঙ্গেল আঁকলাম অ্যান্ড
এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে আবার রিসেট করার জন্য উইন্ডোতে যাচ্ছি, উইন্ডো থেকে ওয়ার্ক প্লেস থেকে আমরা এখানে রিসেট পেন্ডিং করে দেব, তাহলে আগের মতো হয়ে যাবে। অ্যান্ড এই যে একটা রেক্ট্যাঙ্গল দেখতে পাচ্ছেন, এটাকে আমি চাচ্ছি এই সাইডে একটু বাড়ানো। ওকে, এই সাইডটাকে একটু বাড়িয়ে দিতে। কিভাবে বাড়াবো? কই, এটা তো বাড়ছে না। বাড়বে কিভাবে? আমাকে তো সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন। বাট এটা শুধু ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে এই যে কর্নারটা বড় করা সম্ভব, অ্যান্ড এই কর্নারটাকে বড় করা সম্ভব, অ্যান্ড এটাকে বড় করা সম্ভব। সোজা কথা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি একটা আবার এই কর্নারটাকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি কী করবেন? ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, অ্যান্ড এখানে চাইলে এই যে কর্নারগুলো আপনাকে চাপিয়ে দিতে পারবেন। কিসের সাহায্যে পারছেন? ডিরেক্ট সিলেকশন টুল। এটা যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস্ট করে দেন তাহলে না, কন্ট্রোল না, শুধু এ পেস্ট করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, অ্যান্ড আমরা এখানে এটা দেখে নিলাম। সো এটাকে আমি ডিলিট করছি। অ্যান্ড এখানে আরও দুটা টুল আমরা দেখতে পাচ্ছি, গ্রুপ সিলেকশন টুল অ্যান্ড লেসার টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ কি? সেম কাজ, আমরা যেভাবে ওই যে সিলেকশন টুল দিয়ে যে কাজটা করেছিলাম, গ্রুপ সিলেকশন টুলের কাজ সেম। সো আমরা এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গল ড্র করছি এবং এগুলোকে আমরা গ্রুপ করছি। দেখেন, এগুলো কিন্তু এক জায়গায় গ্রুপ করা। ওকে, এক জায়গায় কিন্তু সবগুলো কিন্তু গ্রুপ করা, বাট আমি এখান থেকে এটাকে সরাতে চাচ্ছি। কিভাবে সরাবো? এটা তো গ্রুপ করা। আমি যদি এটাকে ধরে ড্র্যাগ করি সবগুলো যাচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি শুধু এইটাকে সরানো। তাহলে আমাদের কি করতে হবে? যে এখান থেকে গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। গ্রুপ সিলেকশন টুলটাকে আপনাকে সিলেক্ট করে অ্যান্ড এটাকে যদি এবার ক্লিক করেন অ্যান্ড সরিয়ে নেন তাহলে কিন্তু সরে গেল। একদম সহজ। আশা করছি বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করছি। অ্যান্ড আবারও ব্যাক যাচ্ছি। সো এটা কিন্তু আমাদের গ্রুপ এক জায়গায় করা, দেখতে পাচ্ছেন? একটাকে নিলে সবগুলো যাচ্ছে। বাট যখন আপনি এই গ্রুপ সিলেকশন টুলটা নিয়ে একটাকে ড্র্যাগ করবেন তখন একটা যাবে, কারণ গ্রুপের মধ্যে থেকে একটাকে সিলেক্ট করে মুভিং করা। সো এই জন্যই এটাকে গ্রুপ সিলেকশন টুল বলে থাকা হয়। সো এটার আরও অনেক কাজ রয়েছে, আমরা ধীরে ধীরে সব শিখে যাব। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমরা এটাকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে দিই, অ্যান্ড এখানে আর একটা টুল দেখতে পাচ্ছি, লেসো টুল। এটার কাজ কি আমরা এখন জানবো। ধরেন আমি এখানে একটা কালার দিয়ে দিই। এই যে এখানে আমরা অনেকগুলো কালার একসাথে রেখেছি, এগুলোও কিন্তু আমাদের গ্রুপ করা। অ্যান্ড লেসো টুল দিয়ে, এই লেসো টুলটা আমরা যে সাইড দিয়ে নেব, বুঝতে পারছেন? লেসো টুলটা আমরা যে সাইড দিয়ে নেব সেই সাইডে কিন্তু আমাদের এইটা সিলেক্ট হবে। এই যে আমি এরকম এই সাইড দিয়ে যদি এটাকে সিলেক্ট করি, যেখান দিয়ে নিচ্ছি সেটাই কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। ওকে, আপনি যেখান দিয়ে ঘোরাবেন সেই জায়গা দিয়েই এটা কি হতে থাকবে, এটা সিলেক্ট হতে থাকবে। অ্যান্ড আপনি এটা কিন্তু কালার এখন চেঞ্জ করে দিতে পারবেন। অ্যান্ড আপনি চাচ্ছেন আমি জাস্ট এটাকে সহ আমি সিলেক্ট করব, তাহলে সবগুলো সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে লেসো টুলের কাজ, বুঝতে পেরেছেন? সো ওকে, আমরা এটাও বুঝতে পেরেছি। অ্যান্ড তারপরে যে আর একটা টুলবার রয়েছে, এখানে আমরা ক্লিক করলে এখানে আমরা তিনটা টুলবার দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমি এখন কথা বলি। পেন টুল। পেন টুলটা একদম ইজি, এটা সবাই পারে, কারণ পেন টুল দিয়ে কী করতে হয় এটাকে আপনাকে আর বলতে হবে না, আপনি নিজেও জানেন যে পেন টুলের কাজ কী। পেন টুল দিয়ে সাধারণত আমরা কী করি? পেন টুল দিয়ে আমরা যে কোনো কিছু ড্রয়িং করতে পারি, আমরা যে কোনো কিছু আঁকাতে পারি, যে কোনো জিনিসকে স্কেচ করতে পারি। সো আমরা এই পেন টুলটা দিয়েও আমরা সেরকম একটা স্কেচ তৈরি করতে পারি, অথবা আমরা ড্রয়িং করতে পারি, অথবা কোনো কিছু যদি চাই যে আমরা কোনো কিছুকে স্কেচ করব, কোনো কিছুকে ড্রয়িং করব। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ড্রয়িং করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের এই পেন টুলটা খুবই কাজে লাগতে পারে এবং অবশ্যই লাগবে। ডিজাইনে পেন টুলের অনেক ব্যবহার রয়েছে, সেগুলো আমরা ডে বাই ডে শিখবো ইনশাল্লাহ। অ্যান্ড পেন টুলের মধ্যে আমরা আরও কিছু টুলবার দেখতে পাচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমাদের কাজে সাধারণত ইউজ করতে হয় না, মাঝে মাঝে প্রয়োজন হয়। আমরা এটা দেখছি না, এটা পরে দেখবো। অ্যাঙ্কর পয়েন্ট